5 বছর আগে আমি যে সময় এসএসসি পরীক্ষা দিব 15 দিন আগে আমার মুরব্বী মারা যায়। কিন্তু পরীক্ষার যে ফি দিব সেই সময় আমার কাছে ওই টাকাও ছিল না। অনেক কষ্ট পরীক্ষা দিয়ে পাশ করে ভাই একটা কর্ম তো করে খাওয়া লাগবো। ফ্যামিলিতে আমি একাই ভাই, 4টা বড় বোন ছিল সেগুলি। তো বন্ধুরা, আবারও আরেকটি অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। তো আজকে একটু দূরে যাব, সেই জন্য বের হয়েছি। তো আমার সাথে আছে আমার ছোট ভাই মারুফ। তো আমরা দুজন একসাথে যাব একটা ফ্যামিলির সাথে দেখা করার জন্য। শুনেছি সেই ফ্যামিলিটা নাকি অনেক করুণ অবস্থা। তো আপনারা সাথেই থাকুন, আমরা কোথায় যাই এবং কোন ফ্যামিলির সাথে দেখা করি এবং কী দিই দেখতেই থাকুন। ভাই দাঁড়ান, আপনি অনেক দিন ধরে খুঁজতেছি ভাই। কেন, কি সমস্যা কি? ওই যে এর আগে আপনি মাদ্রাসা অনুদান দিলেন আমারই গাড়িতে, আমাকে চিনতে পারছেন? ওহো, আচ্ছা ঠিক আছে, চিনতে পারছি। তো ওই যে মাদ্রাসা অনুদান দিলেন, আবার ধান করা তান মারলেন আমারই গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধানগড়া থেকে আপনার গাড়িতে তো মাল। শুনলাম আপনি গরিব মানুষের অনুদান দিছে, সাথে দেখলাম আপনি মালটা নিয়ে আসলেন, যদি ভাই আমার কিছু হেল্প করে। তাহলে তাহলে আসে না যে একটু রোদ্রে থেকে সামাজ যাই, যান সামনে গাড়ি ঠেকান। এই কথা শুনি, আপনি কি কি সমস্যার জন্য গাড়ি ঠেকাইলেন? হ্যাঁ ভাই বলেন, এখন কি জন্য আপনি আমার গাড়ি ঠেকাইলেন? ভাই শুনলাম আপনি মাদ্রাসা অনুদান দিচ্ছেন এবং গরিব মানুষকে অনুদান দিচ্ছেন, সাথে দেখলাম যদি ভাই আমাকে কিছু আল্লাহ অনুদান দেয়, সেই জন্য আপনাকে পিঠা খাইলাম। মানে আমি মাদ্রাসায় অনুদান দিছি, সেটা তো আপনার গাড়ি নিয়ে দিয়েছি, এটা ঠিক আছে, আপনি দেখছেন। আর আমি আসলে গরিব অসহায় মানুষদেরকে অনুদান দিচ্ছি। তবে আপনি কি বলতে চাচ্ছেন? যদি আমাকে একটু অনুদান দিতেন তাহলে আমার একটু মানে সামনের ঈদ আপনি গাড়ি চালাই ঠিক আছে, কিন্তু বর্তমান কামাই কাজের অবস্থা খুব একটা ভালো না। আমরা পল্লীকে গাড়ি চালাই তো ভাই, মানুষ ভাবে যে এরা কামাই কাজে ভালোই করে, কিন্তু পল্লীকে গাড়ি আলাদা কামাই নাই। বর্তমান কামাইয়ের অবস্থা খুবই খারাপ ভাই। মানে সামনে আরও ঈদ, ফ্যামিলির একটা আছে, কীভাবে কী করবো এটা টেনশনই আছে ভাই। তাহলে আমি যেগুলো মানুষকে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার গরিব অসহায় মানুষকে দেওয়ার জন্য এক আপু দিয়েছে। তো আপনি কি সেইগুলোই নিতে চাচ্ছেন নাকি? যদি একটু হেল্প করা যায় তাহলে দিলে সমস্যা কি ভাই? আমি তো যেগুলো মানুষকে দিচ্ছি সেগুলো গরিব অসহায়, মানে যে তাদের ঘর দুয়ার ভাঙাচুরা এবং যাদের কামাই কাজি করার লোক নাই, অসুস্থ মানুষ, সেগুলোকে। আপনাকে তো আমি ভালো মানুষ দেখতেছি, আপনি গাড়ি চালান, আপনি তো ইনকাম করেন। ইনকাম করে ঠিক আছে ভাই, আমি বললামই তো আমার সাপ্তাহিক কিস্তি আছে, কিন্তু আমি মধ্যবিত্ত ফ্যামিলির লোক। মানুষ ভাবে যে আরাবানি ভালোই চলে, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির দুঃখ প্রকাশ করা যায় না ভাই। যদি একটু দিতেন তাহলে একটু উপকার হইতো অনেক বড়, সামনে আরো ঈদ। তো আসলে এই ছোট ভাইটা ঠিক কথাই বলেছে। অনেকেই আছে যে আমরা মনে করি যে মধ্যবিত্ত ফ্যামিলির লোক হয়তোবা অনেক মানে ভালোভাবেই চলছে, ভালো পরিবেশে থাকছে, এটা বোঝা যায়, মানে বাহির থেকে বোঝা যায়। তবে বাস্তবতা যখন আমরা দেখি এবং বুঝি, যার ফ্যামিলির মানে কষ্ট, মানে যার ফ্যামিলির কষ্ট কীরকম সে নিজেই ভালো বোঝে। আসলে ভাই তার আমার 5 বছর আগে আমি যে সময় এসএসসি পরীক্ষা দিব 15 দিন আগে আমার মুরব্বী মারা যায়। কিন্তু পরীক্ষার যে ফি দিব সেই সময় আমার কাছে ওই টাকাও ছিল না। অনেক কষ্ট পরীক্ষা দিয়ে পাশ করে ভাই একটা কর্ম তো করে খাওয়া লাগবো। ফ্যামিলিতে আমি একাই ভাই, 4টা বড় বোন ছিল সেগুলো বিয়ে দিছি, আমি তো একাই। বাবা মারা গেছে 5 বছর আগে। যদি আপনার মনে চাই যে না অনুদানটা বাইক দিলে উপকার হবে। আপনার ফ্যামিলির লোকজন কয়জন? আমার ফ্যামিলির ধরেন 3টা বড় বোন, আর আমি একাই, আর আমার মা আছে, আর ছোট একটা বোন, এটাকে বিয়ে দিছি। মানে তিন চারজন লোক, তার মধ্যে শুধু আমি একাই কাজ করি। একা কাজ করে ভাই সাপ্তাহিক কিস্তি দেওয়া লাগে, দেখেনি তো অনেক কষ্ট। গাড়ির বর্তমানে ইনকাম খুব একটা ভালো না ভাই। তো বন্ধুরা, আমি আসলে এক জায়গায় যেতেছিলাম একটা প্যাকেট নিয়ে একটা গরিব পরিবারে দেওয়ার জন্য। তো মাঝখানে এই ভাইটা আমাকে থামিয়ে দিয়েছে রাস্তার মধ্যে। তো আসলে আমিও এই ভাইকে দেখে বিশ্বাস করি নাই যে আসলে এর মানে পারিবারিক অবস্থা কীরকম, মানে ভিতরের অবস্থা কীরকম। হয়তো বা আমি বাইরে থেকে বুঝেছি যে না অনেক ভালো চলে, তারপরেও এর ভিতরের অবস্থা খুবই খারাপ। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিদের কষ্টের কথা প্রকাশ করা সম্ভব হয় না, কারণ প্রকাশ করলে তাদের মানে প্রেস্টিজে লাগে।
তাই অনেকেই মানুষের কাছে চাওয়া যায় না ভাই, ছোট ওটা হয়ে সবসময় মানে সবসময় খারাপ লাগে। সবসময় মানুষের কাছে ছোট হওয়া যায় না, তাই হয়তো সবাই প্রকাশ করতে পারে না। আর প্রকাশ কিছু 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 সময় হয়তো প্রকাশ করে মানুষ, কি জন্য করে, যখন সে আর নিজের পরিবারকে সাপোর্ট দিতে পারে না, মানে নিজের ইনকাম দিয়ে যখন আর নিজে চলতে পারে না, তখন হয়তো বা কারোর কাছে হাত বাড়ায়। তো আমি জানি না আমি কতটুকু সঠিক কাজ করলাম এটা, তবে আমার মনে হচ্ছে এই লোকটাকে আমার এই প্যাকেটটা দেওয়া উচিত। তবে আমি যে ফ্যামিলিতে দিতে যাচ্ছিলাম ওই ফ্যামিলিতে হয়তো বা আবার দিয়ে আসবো। আপনারা হয়তো মনে করবেন যে একজনকে দিতে যাইতেছিল, এখন সেই মালটা আর একজনকে দিল। আসলে এই মুহূর্তে একে দেওয়াই আমার সবচাইতে মানে ভালো মনে করতেছি, তো একেই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার মনে হলো এই প্যাকেটটা আমার এই ভাইকে দেওয়াই দরকার, তাই আমি তার হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে। তো আমাদের এই জিনিসগুলো পাঠিয়েছে ঢাকা শ্যামলী থেকে এক আপু। তো আমরা সেই আপুর জিনিসগুলোই আপনাকে দিলাম। হয়তো বা প্যাকেটটা এখন আমরা খুললাম না, কারণ খুললে অনেক ঝামেলা। তো এর ভিতরে আমরা দিচ্ছি 1 লিটার সয়াবিন তেল, হাফ কেজি লাচ্চা, হাফ কেজি গরুর গোশ, 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, একটা সরিষার তেলের বোতল, 1 কেজি মুসুরের ডাল, আরও হয়তো দু একটা জিনিস আছে। মোটামুটি একটা ফ্যামিলি ঈদের মধ্যে বাজার না করলেও চলবে। শুধু হয়তো বা আমরা দুধটা দেই নাই, আর অনেকগুলো বাজারে আমরা দিয়ে দিয়েছি। 5 কেজি খাবারের চাউলও আমরা দিয়েছি। তো আমাদের এই জিনিসগুলো পেয়ে কি আপনি খুশি? হ্যাঁ ভাই, আমি অনেক অনেক খুশি, এবং আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ। আপনি যে এই মধ্যবিত্ত ফ্যামিলির লোকের কষ্ট বুঝতে পারছেন, এই জন্য আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই, তবে যদি ধন্যবাদ দিতে হয় তাহলে ঢাকা শ্যামলী থেকে যে আপু আপনাদের জন্য এই উপহারগুলো পাঠিয়েছে তাকে দিতে পারবেন। আচ্ছা, যে আপু পাঠাইছে আপুর জন্য মন থেকে দোয়া করব, আপু যেন আগামী এ ধরনের দান গরিব মানুষকে আরও বেশি বেশি দিতে পারে। আপু তাতে আগামী সুন্দর জীবনযাপন করতে পারে এবং ভালোভাবে জীবনযাপন করতে পারে, কামাই কাজের ভিতর তাতে বরকত হয়। এই জন্য আপুর জন্য আরও অনেক দোয়া করব। তো বন্ধুরা, এর বেশি আর কিছু বলতে পারলাম না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, এরকম অসহায় মানুষদের পাশে থাকবেন, এবং বেশি বেশি আমাদের ভিডিওটা শেয়ার করবেন। তাহলে হয়তো আমরা ভালো কাজগুলো করে যেতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।